আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রোগ্রামিং সি এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের আবারো স্বাগতম। আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছি যে কিভাবে আমরা ভাওয়েল নির্ণয় করব, ক্যারেক্টার থেকে ভাওয়েল নির্ণয় করব। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট দুটাকে নির্ণয় করব, এবং এছাড়াও হচ্ছে আমরা এই দুইটা ভাওয়েল এবং কনসোনেন্ট ব্যতীত অন্য কোনো ক্যারেক্টার যদি ইনপুট আসে তাহলে সেটাকে আর কি রিজেক্ট করে দেবে, বা সেটাকে বলে দেবে যে এটা নাল মানে ইরর, অর্থাৎ ভুল ইনপুট হয়েছে। এটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করি যে আমাদের যে মেইন কোড সেটি নিয়ে আলোচনা শুরু করি। তো আমরা প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, আগের টিউটোরিয়ালের মতোই, যে ক্যারেক্টার টাইপ একটি ভেরিয়েবল নিব। এবার হচ্ছে আমরা এটাকে ইনপুট নেওয়ার জন্য ভেরিয়েবলটাকে ইনপুট নেব আর কি, কমা এন্ড সিএস গেল। এবার হচ্ছে আমাদের যে ইফ কন্ডিশনটা আমরা করব। তো আমাদের ইফ কন্ডিশনের মধ্যে এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা প্রথমে লিমিট বলে দেব যে আমাদের আমরা আসলে কাজ করতেছি কি নিয়ে, যে যদি আমাদের এটা হচ্ছে মানে সিএস, অর্থাৎ এটা যদি আমাদের এ এর সমান হয় অথবা এর থেকে বড় হয়, তাহলে এ সমান হলে অথবা এর থেকে বড় হয়, অথবা অতএব or c is less than equal z, তাই তো। এবং আরেকটা কি হবে, c is greater than equal a, or c is less than equal z, ক্যাপিটাল z। অর্থাৎ এই লিমিটের মধ্যে থাকলে আমাদের কি আমরা বুঝতে পারবো যে ক্যারেক্টার ইনপুট হচ্ছে, অর্থাৎ বড় হাতের এ অথবা ছোট হাতের এ এবং বি সি, এটা আর কি একটা লিমিট করে দিলাম যে বড় হাতের এ থেকে জেড পর্যন্ত থাকলে আমাদের এগুলো ক্যারেক্টারের মধ্যে আসবে। আদারওয়াইজ আমাদের কি করবে, আদারওয়াইজ আমাদের কি প্রিন্ট করে দেবে যে রং ক্যারেক্টার, আমাদের প্রিন্ট করে দেবে রং ক্যারেক্টার, আমাদের প্রিন্ট করে দেবে রং ক্যারেক্টার। তো এখন আমাদের যখন এটার মধ্যে আসবে তখন আমাদের কি করবে, তখন আমাদের আবার এরা আর কি এর মধ্যে আর কি দুইটা ভাগে ভাগ করবে, একটা হচ্ছে ভাওয়েল এবং দ্বিতীয়টা হচ্ছে কনসোনেন্ট। অর্থাৎ আমরা প্রথমে দুইটা ভাগ করলাম, একটা হলো ক্যারেক্টার আর নন ক্যারেক্টার আর কি বলা যেতে পারে, যে অর্থাৎ ইংলিশ যে লেটার গুলো আছে সেই লেটার গুলা অথবা তার বাইরে যে সংখ্যাগুলো আছে, প্রথমে এই দুই ভাগে ভাগ করলাম। তারপর আমরা এটাকে আবার দুই ভাগে ভাগ করব, যে কোনটা ভাওয়েল এবং কোনটা কনসোনেন্ট। তো সেই জন্য আমাদের আবার ইফ কন্ডিশন ইউজ করতে হবে। তো ইফ ca is equal কি a, অথবা ca is equal a, তো এটা হচ্ছে একটা ভাওয়েল। তো এরকম আমাদের যতগুলা ভাওয়েল আছে সবগুলাকে আমরা এরকম লিখবো। তো আমি এখানে কপি পেস্ট করে দিলাম। তারপর আমাদের কি এ ই, তারপর আসবে আমাদের আই, তারপর হচ্ছে আমাদের আসবে আই, তারপর হচ্ছে আমাদের আই, তারপর আসবে আমাদের আই ও, এবং ফাইনালি আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আই ও ইউ। ব্যাস আমাদের ইউ। তো এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এখানে অর ব্যবহার করে আর কি এগুলো ইনপুট দিচ্ছি। তো এটা আমাদের ইনপুট হয়ে গেল।
এবার হচ্ছে আমরা যে কাজটা করব যে এই if এর আন্ডারে আমাদের প্রিন্ট করতে হবে যে যদি ভাওয়েল হয় তাহলে বলে দেবে সে এটা ভাওয়েল, তাই তো। তো আমাদের প্রিন্ট করবে যে এই শব্দগুলা যদি ঠিক হয় তাহলে আমাদের প্রিন্ট করবে কি তো ইজ ভাওয়েল, ভাওয়েল, ঠিক আছে। আমরা কমা সিস ভাওয়েল, আদারওয়াইজ সে প্রিন্ট করবে কি, সে প্রিন্ট করে দেবে কনসোনেন্ট, কারণ ভাওয়েল গুলা বাদে তো আমাদের কাছে শুধু কনসোনেন্ট গুলাই থাকে। সনেট যে আমাদের আদারওয়াইজ প্রিন্ট করবে যে কনসোনেন্ট। তো আমরা কি করলাম, কনসোনেন্ট প্রিন্ট করে দিলাম। এবার হচ্ছে আমরা বিল্ড করে রান করে দিই, রান হয়ে গেল। এখন আমরা প্রথমে সিম্পলি আমরা ট্রু ইনপুট দিই, দেখা যাক কি বলে। সরি এখানে ভুল দেখানো, তো আমাদের ভুল হয়েছে মূলত যে জায়গাতে, সেটা হলো এখানে যে এখানে আমরা অথবা দিছি কিন্তু আমাদের এখানে এন্ড হবে, মানে লিমিটটা হচ্ছে এ টু জেড পর্যন্ত হবে অথবা ক্যাপিটাল এ টু জেড পর্যন্ত, অর্থাৎ আমাদের যে অরটা হবে সেটা এই জায়গাতে হবে এবং এন্ডটা হবে এখানে, মানে লিমিটের মাঝখানে আর কি। তো এবার হচ্ছে আমরা যদি রান করি, তো এবার হচ্ছে আমাদের টু রং ক্যারেক্টার। আমরা এবার আবার আরেকটা রান করি, তার হচ্ছে আমরা এল দিই, এল ইজ কনসোনেন্ট, ওকে ফাইন। এবার হচ্ছে আমরা ক্যাপিটাল এ দিই, এ ইজ ভাওয়েল, ওকে ফাইন। এবার হচ্ছে আমরা কি দেব, স্মল জে দিই, জে ইজ কনসোনেন্ট। তো আমাদের কোডটা ঠিকঠাক কাজ করতেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমরা কিভাবে আর কি ভাওয়েল এবং কনসোনেন্ট এট এ টাইম নির্ণয় করব। এছাড়াও আরো অনেক প্রসেস আছে, যেমন আমরা এখানে ইফ কন্ডিশনের এখানে শুধু ভাওয়েল গুলো দিয়েছি এবং দুইটা ইফ কন্ডিশন ব্যবহার না করে একটা ইফ কন্ডিশন ব্যবহার করেও কাজ করা যাবে। যেমন এখানে আরেকটি ইফ কন্ডিশন দিয়ে আবার যদি আমরা সবগুলা কম্পোনেন্টের নাম লিখে প্রিন্ট করি তাও হবে, এবং ফাইনালি এখানে যদি ইজ ব্যবহার করে আমরা যদি এই কথাটা প্রিন্ট করি তাও আমাদের একই ইনপুট দেখাবে। এই জিনিসটা এখানে দেব, তখন আমাদের একটা ইফ কন্ডিশনের এটা আর কি কমে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন এবং অবশ্যই সব শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।